আমার যা ছিল সব বস্তু পুড়ে ছাই হয়ে গেছে। মেম্বার চেয়ারম্যান সবাই আসে শুধু দেখেই গেছে, কিন্তু সাহায্য সহযোগিতা কিছুই করিনি। এলাকাবাসী আমাদের হাল অবস্থা দেখে 2-4 সের চাল দিছে, তাই খাইয়া বাঁচে আছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আক্ষেপ করে কথাগুলো বলছিলেন বয়োজ্যেষ্ঠ কৃষক মোহাম্মদ আব্দুল খালেক প্রামাণিক। তিনি কুমারখালীর সতকি ইউনিয়নের চর আগ্রাকুন্ডা এলাকার বাসিন্দা। গত 15 মে সন্ধ্যায় আগুন লাগে কৃষকের বাড়িতে। বাড়ির আশেপাশের আনুমানিক আধা কিলোমিটারের মধ্যে নেই কোনো বসতি, তাই সহযোগিতা পাননি স্থানীয়দের থেকে। আবার যানবাহন চলাচলের মতো সড়ক না থাকায় সময় মতো পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। ফলে আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগে যায় প্রায় 4 ঘন্টা। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার কৃষক 2 ছেলের নগদ অর্থ, বসত ঘর, ধান, চাল, ভুট্টা, পেঁয়াজ সহ ঘরে থাকা বলতে গেলে সবকিছুই। আগুনের লেলিহান শিখা থেকে আসবাবপত্রগুলোও পুড়েছে চোখের সামনেই। 12 তারিখে আমার বাড়িতে বাইরের সাইড থেকে আগুন হয়। আগুন হওয়ার পরে আমার বাড়িতে কয়েকজন সদস্য, আমার আশেপাশে তো কোনো লোকজন নেই। তখন এই আগুন দেখে আমরা খুব চেঁচাচেঁচি করি, আর টিউবওয়েলের পানি দিতে আগুন নিবেন যায় না। এইভাবে করতে করতে রাত 11টার সময় অনেক লোকজন আসার পরে রাত 11টায় আসিয়ে আগুনটা নিরিবিলি হলো। তারপরেও এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই আইছিল, আসি দেখেই গেছে। দেখে যাওয়ার পরে এটার আমাদের জন্য কোনো চিন্তা ভাবনা, কোনো সাহায্য সমর্থ এখনও করিনি। এলাকাবাসী আমাদের এই হাল অবস্থা দেখি তারা 2-4 করে চাল মাল নিয়ে আসে। আমার বাড়িতে 18টা সদস্য, সব ছোট ছোট। এরা এই খাওয়া দাওয়া বাইসে আসে, আর আমার যা ছিল সমস্ত কিছু পুড়িয়ে একদম ছাই হয়ে গেছে। গড়াই নদী পারে বিস্তীর্ণ চরাঞ্চল। চরে কয়েক শত বিঘা জমিতে কলা, সবজি সহ হরেক রকম ক্ষেত। সেখানে রয়েছে একটি সরু কাঁচা সড়ক, আর সড়কের মাথায় প্রায় 16% জমিতে খালেক প্রামাণিক ও তার সন্তানদের বসতি। সেখানেই পড়েছে খালেক প্রামাণিকের এই 3টি ঘর। দাঁড়িয়ে আছে শুধু খুঁটিগুলো। 1,80,000 টাকা ছিল। এরপর চাউল, গম, ধান, ভুট্টা, এগুলো পেঁয়াজ, এগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর আমাদের ঘরের ভিতর থেকে কিছু বের করতে পারি না। 2-3টা ঘর পড়ছে, 2টা থাকার ঘর, 2টা গোয়াল ঘর। ভিতরে আপনি বলছেন যে নগদ 2 লক্ষ টাকা 2 ভাইয়ের ধান, গম, চাউল, ভুট্টা, পেঁয়াজ, তাতে মনে করেন যে আনুমানিক প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার জিনিস পড়ছে। ঘর একটা পুড়ি আর একটাই ধরে গেছে। তো ওই জায়গায় কোনো পানির ব্যবস্থা নেই। পানির ব্যবস্থা নাই, তো ওই কলা গাছটা কাটি কুটি আমরা 2টা ঘর বাঁচাইছি, আর বাকি 3টে ঘর আর বাঁচাতে পারে। ঘরের থেকে খালি 3টে বাচ্চাই বাই করেছি, আর কোনো জিনিস বাই করতে পারি না। এদিকে লিখিত আবেদন করলে সরকারিভাবে সহযোগিতা করা হবে, জানান উপজেলা নির্বাহী অফিসার। কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।